নামাজ। নামাজ পড়লে মানুষ সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহর দরবারে মানুষটা পরিচিতি লাভ করে। আমরা শুধু একটা দিনকে টার্গেট করে, শুধু একদিন টার্গেট করে, এক রাতকে টার্গেট করে যদি মসজিদে আসি আর মসজিদে আসি না, তাহলে বলেন আপনার আমল নামা আল্লাহর দরবারে কি প্রেস করা হবে? কেউ তো এটাও মনে করে সোমরাতে রাত্রে চুরি করলেও গুণ হইতো না, কারণ এই রাত বরকতপূর্ণ। নাউযুবিল্লাহ বলেন, এই রাত্রে চুরি করলেও চুরির আমল নামা লেখা হবে না, কারণ বরকতপূর্ণ রাত। আল্লাহ এদিন বোঝা যায়, চোখে দেখেন না। নাউযুবিল্লাহ, আল্লাহ কম দেখেন এদিন। একজন তো নির্বাচনকে সামনে রেখে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে 12 ফেব্রুয়ারি বিকাল বেলা শেষ হাসিটা কে হাসবে। 12 তারিখ বিকাল বেলা শেষ হাসিটা কে হাসবে? বোঝা যায় তার কাছে কিয়ামতের খবর আয়া পৌঁছাই দেওয়া হয়েছে, ঠিক না? তার কথা বোঝা যায় কিয়ামতের খবর তার কাছে পৌঁছাই দেওয়া হয়েছে। ইসরাফিলের সিংহা এই দিন 12 তারিখ ফু দিলেই শেষ হাসিটা কে আসবে। আর শেষ হাসি তো ওই দিন যেদিন কিয়ামত সংগঠিত হবে, ইয়াউমুল হিসাব। ওই দিন শেষ হাসি কে আসবে, এটা হলো চিন্তার বিষয়। কে কাঁদবে, ওইটা হলো চিন্তার বিষয়। কিয়ামতের দিন যেদিন আমার আপনার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে, ওই দিন কে কাঁদবে, কে হাসবে, এটা হলো আসল মেইন টার্গেট, এটা হলো মেইন সময়। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কে আমল নামা দেওয়া হবে ডান হাতে, কাটটা দেওয়া হবে বাম হাতে। যার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার খুশির কোনো সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ পাবে। আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে এমনি সুজা দেওয়া হবে না। রাসূল হাদিসে বলেছেন তার বাম হাতটাকে এইভাবে বুক দিয়া ঢুকাইয়া ফিডি দিয়া বাইর করে নিয়ে ওই দিকে ঘুরাইয়া তার আমল নামা বাম হাতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ওই রকম ভাবে যখন দেওয়া হবে তখন কি পরিমাণ কষ্ট হবে একটু চিন্তা করেন। আপনি জিতা অবস্থা এখন যদি আপনাকে ধরে, আপনার হাতটাকে আপনি 2-4 জন ধরে এই দিয়ে বুক দিয়ে ঢুকাইয়া পেছন দিয়ে বের করে আপনার হাতে কোনো কিছু ধরাই দিয়ে, আপনার কষ্ট হবে কি হবে না? ওই দিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার বাম হাতটা বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে নিয়ে ওইখানে আপনার আমল দেওয়া হবে। আপনার জিন্দিগি, গোটা জিন্দিগি কি করেছেন না করেছেন সব আপনার হাতে ধরাই দেওয়া হবে। ওই দিন আপনি কাঁদবেন, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এমনকি রাসূল বলেছেন কাঁদতে কাঁদতে চোখ দিয়া রক্ত প্রবাহিত হবে, এরপর কান্না থামবে না, কান্দেও কোনো লাভ হবে না, কারণ আল্লাহর গজব কাউকে রেহাই দিবে না, যেদিন কোন ছাড় পাবে না। এই জন্য আল্লাহ বলেছেন মানুষ পরীক্ষা না দিয়ে আল্লাহর দরবারে কেউ পাস করতে পারবে না। অবশ্যই আল্লাহর দরবারও পরীক্ষা দেওয়া লাগবে। আর পরীক্ষা যারা দিবে তাদের মতো হও, তাদের মতন ঈমান আনয়ন করো। আল্লাহ নিজে বলেছেন আমিনু কামা আমানান নাস। আমিনু, ঈমান আনো তাদের মতো, কামা আমানান নাস, যারা পরীক্ষা দিয়ে ঈমান আনয়ন করেছে, যারা পরীক্ষা দিয়েছে, আল্লাহর দরবারে পাস করেছে, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার তাকতি পেয়ে গেছে। সাহাবায়ে কেরামের মতন ঈমান আনো, রাসূলদের মতন ঈমান আনো, পয়গম্বরদের মতন ঈমান আনো, বিবি আসিয়ার মতন ঈমান আনো, সুমাইয়ের মতন ঈমান আনো, আবু বকরের মতন ঈমান আনো, ওমরের মতন ঈমান আনো, উসমানের মতন ঈমান আনো, আলীর মতন ঈমান আনো। সাহাবায়ে কেরাম যে রাস্তা চলেছেন এই রাস্তা ধরো, অন্য রাস্তা বাদ দাও। যদি বাদ না দাও দুনিয়ার রাস্তা, আখিরাতের রাস্তা যদি উঠো না, আখিরাতের গাড়ি যদি উঠো না, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এটা আল্লাহ তাআলার কথা। আমরা আজকে কোথায়? নির্বাচন সামনে, 12 তারিখ। নেতার পিছনে, নেত্রীর পিছনে দৌড়াইয়া আমার জীবন শেষ, ঠিক না? দৌড়াচ্ছি দুনিয়া পাওয়ার আশায়, সামান্য একটা বুটের আশায়, সামান্য কিছু টাকার আশায় দৌড়াচ্ছি। নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, আল্লাহর খবর নাই। যে সওরাত আমাদের সামনে আসছে, মসজিদ তো মুসল্লি ভরা থাকার কথা ছিল, পরিপূর্ণ থাকার কথা ছিল, বলেন আছে? নাই। একটা ওয়াজ মাহফিলে যখন আমরা যাই, ওয়াজ মাহফিলেও মানুষ নাই, কারণ সব নির্বাচনের হাওয়ায় চলছে। কোথায়? নির্বাচনের হাওয়ায়। শবে বরাত আগামী মঙ্গলবার, এই কথাটা অনেকেরই মনে নাই, কিন্তু 12 তারিখ নির্বাচন, এটা মনে আছে। আছে কিনা নাই? এটা মুখস্থ। অনেকেই এখনো জিজ্ঞাসা করে হুজুর শবে বরাত কোন দিন, জানি না কোন দিন, কিন্তু 12 তারিখের কথা স্মরণ আছে তার। নির্বাচন, নির্বাচনে ভাত দিবে না, নির্বাচনে মুক্তি দিবে না, নেতা মুক্তি দিবে না, নেতা খবরে যাবে না, নেতা সুপারিশ করবে না, নেতা আমাকে আল্লাহর দরবার থেকে বাঁচাইতে পারবে না, আমার আমল নামা দিয়েই আমি নিজে বাঁচতে হবে আল্লাহর দরবারে, ঠিক কিনা?
আমার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে, আমার আমল নামা দিয়ে আমি মুক্তি চাইতে হবে। আমাকে আল্লাহ মুক্তি দিবেন, নেতা আমাকে মুক্তি দিবে না, নেত্রী আমাকে মুক্তি দিবে না, আমার কাছে কেউ যাবে না, আমার পাশে কেউ বসবে না। যতদিন নির্বাচন আছে ততদিন নেতা আছে, নির্বাচন নাই নেতাও নাই, ঠিক না? কেউ নাই। এখন দেখবেন মুসাফা করতে করতে হাতের সব মহিলা দিগুলা, ঠিক না? কিন্তু নির্বাচন শেষ হয়ে সারলে পরে আপনার দরজায় নক করলে 10 দিন গেল দরজা খুলবে না, এরকম আছে না? নাই, অনেক আছে, অভাব নেই। এইটা না হতো নির্বাচন। যারা আমার হক আদায় করবে না, যারা আমার সাথে যাবে না, যারা আমি মৃত্যুর পরে আমাকে কোনো কিছু করতে পারবে না, তাদের সাথে এত দৌড়ানি। মসজিদে 5 ওয়াক্ত আযান হয়, মুয়াজ্জিন ডাকছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, আসর সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসর কল্যাণের দিকে। তোমাকে ডাকছে, তুমি আসো না, কিন্তু তোমাকে বলা হয়েছে ওই জায়গায় আজকে নির্বাচনী পথসভা আছে, ওই জায়গায় জনসভা আছে, একটাও বাদ দেয় না, আছে না? নেই, একটাও বাদ দেয় না। সবটা তো উপস্থিতি। কেন? নেতা বেজার হবে, নেত্রী বেজার হবে, আমার প্রতি সুনজর থাকবে না, এই না সেই না, অনেক কিছু আছে। আমার মানে ভাইরা সব কিছু করতে পারেন, আল্লাহর দরবারে জবাবদিহিতা কি করবেন সেই চিন্তা আল্লাহর দরবারে করেন, সেই চিন্তা করেন যে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব। আপনি আমাদের সামনে নিসফে শাবান, শাবানের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে এসে তার বান্দা বান্দিকে ডাকে, আসো, কে গুনাহগার, কার কি দরকার, কার কি প্রয়োজন, কার কি লাগবে, আমি আল্লাহ তোমাকে দিব। সুবহানাল্লাহ। কে দিবেন? আল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ কি সব জায়গায় বিরাজমান না? আল্লাহ তো সব জায়গায় আছেন, আছেন কি না? আছেন। তো আল্লাহ প্রথম আসমানে এসে ডাকেন, এর কারণ কি? বলে এটা তোমাদেরকে গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ বলেছেন যে আমি প্রথম আসমানে এসে তোমাদেরকে ডাকি, আসো কে গুনাহগার, কে আসো অসহায়, কে আসো নিরাশ্রয়, কার বাড়ি নাই, কার ঘর নাই, কার ধন নাই, কার কিছু নাই, যার যার প্রয়োজন মতো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাওয়া লাগবে, চাওয়ার মতো না চাইলে কেউ দিবে না। ওই যে আগে বললাম, তাড়াহুড়া করে বললে চেয়ারম্যান সাহেব আপনাকে কার দিবে না, ঠিক না? তাড়াহুড়া করে বললে আপনাকে কেউ কিছু দিবে না। বুঝিয়ে বলতে হবে, যাতে বুঝে আমার কথাগুলি উনি মানে শ্রবণ করতে পারে, ওনার ভিতরে যায়, বুঝলে আমাকে দিবে, আর না হয় দিবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে বুঝিয়ে বললে, আল্লাহর কাছে সুন্দর করে বললে, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে জীবনের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত হয়ে কাঁদলে